আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের আজকে আমরা পার্ট 9 পড়ব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী প্রতিটি পাঠের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা পড়ব পার্ট 9 এবং পার্ট 10। পার্ট 9 ব্যাঙের সাজা। এখানে একটি গল্প লেখা আছে। আমরা পড়ি। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। তাহলে পিঁপড়া কি করলো? পিলপিল করে রাজার দরবারে বিচার দিল যে মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাইকে ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। তাহলে রাজার হুকুম পেয়ে সিপাহীরা মুরগিকে ধরে নিয়ে আসলো। সে কক 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 করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। তাহলে সাপ কি করলো? বললো যে হরিণের আঘাতে তার লেজ কেটে যাওয়ার কারণে সে পালাতে যাচ্ছিল, তখন মুরগির ডিম ভেঙেছে, এজন্য হরিণের নামে বিচার দিল। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছি। আমি দেখতেই পাইনি সাপের লেজে পা লেগেছে। তাহলে হরিণ কি বলছে? যে সারস পাখি ডানা ঝাপটানো দেখে সে ভয়ে যখন পালাচ্ছিল। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধে সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। বা দৌড়াচ্ছিল, তখন সাপের লেজে কখন পা লেগেছে সে বুঝতে পারেনি। তার পরবর্তীতে আমরা দেখি, রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা এবার বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজেছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে। রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়ে ছিল। কিন্তু লুকালে কি হবে? ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। মানে ব্যাঙ যে গাছের নিচে লুকিয়ে আছে গর্তে, তার ঠ্যাং দেখতে পেয়েছে। রাজারা রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ, তুমি মিথ্যে বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সেই কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। তাহলে আমরা যে ব্যাঙের গায়ে
দাগগুলো দেখতে পাই সেগুলো কেমনে হলো? কাঁঠাল গাছের রস ওর গায়ের উপর পড়ার থেকেই কিন্তু তার গায়ে এমন দাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি গল্প পড়লাম? ব্যাঙের সাজা। ঠিক আছে, গল্পের শেষে আমরা কি শিখবো? শব্দ শিখি, অর্থাৎ কিছু শব্দের অর্থ দেওয়া আছে। রাজার দরবার অর্থ হচ্ছে রাজা যেখানে সভা করেন। সিপাই অর্থ সৈনিক। গুজব অর্থাৎ মিথ্যা তথ্য। রটানো অর্থাৎ ছড়ানো। চাবুক অর্থ মারার জন্য যে লাঠি মাথায় দড়ি থাকে। তারপরে আছে অনুশীলনী। ১, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এই দরবার শব্দটা গল্পে কোথায় আছে? শিক্ষক যখন বলবে তখন তোমরা দেখাবে কিভাবে। গল্প শুরুতেই কিন্তু রাজার দরবারে, যে রাজার দরবারে, এখান থেকে এভাবে দেখাবে টিচারকে যে এই যে দরবারে শব্দটা লেখা। তারপরে যখন বলবে দরবার অর্থ কি, তখন বলবে কি দরবার অর্থ রাজসভা। ঠিক একইভাবে সিপাই, গুজব, চাবুক কোথায় লেখা আছে এটা খুঁজে বের করে টিচারকে দেখাবে। এখন শব্দ অর্থগুলো সুন্দর করে পড়বে। সিপাই অর্থ সৈনিক। গুজব অর্থ ভিত্তিহীন খবর। চাবুক অর্থ কষা বা প্রহার করার জন্য ব্যবহৃত ফিতা বা দড়ি। রটানো অর্থ প্রচার করা বা গুজব ছড়ানো। ২, খালি জায়গায় শব্দ বসাই। দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো শব্দগুলো সঠিক জায়গায় ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। ক, ২ জন ড্যাশ পাহারা দিচ্ছে। ২ জন সিপাই পাহারা দিচ্ছে। খ, রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। এখানে হবে দরবারে। গুজবে কান দিও না। ঘ, ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন। ও, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। তাহলে এই শূন্য স্থানগুলো কিন্তু এই যে নীল কালি দিয়ে যেগুলো লেখা, এগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখিয়ে দিয়েছি। তোমরা এগুলো সুন্দর করে খাতায় লিখবে এবং পড়বে, কারণ পরীক্ষায় শূন্যস্থান লিখতে আসে। ৩ দাগে কোনটি সঠিক বাছাই করে বলিও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে কোন চিহ্ন? কমা, দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন না ড্যাশ? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে উত্তর হবে গ, আমি যেটা নিচে নীল দাগ দিয়েছি এটাই উত্তর। পিঁপড়া পিলপিল করে গেল কোথায়? রাজার দরবারে। উত্তর হবে ঘ, রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে হরিণের, বুলবুলির, মুরগির না সাপের? সাপের। তাহলে উত্তর হবে খ, সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। তাহলে উত্তর হবে ঘ, শহরে। সুন্দর করে উত্তরগুলো পড়বে এবং খাতায় লিখবে। ৪ দাগে বলি ও লিখি। ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? ক, উত্তর নিজের প্রতি হওয়া কোনো অন্যায়ের বিচার চাইতে বা অভিযোগ জানাতে। এটা লিখতে পারো, আবার লিখতে পারো যে মুরগি পিঁপড়ের বাসা ভেঙে ফেলেছে, এই বিচার, অর্থাৎ মুরগির নামে বিচার দেওয়ার জন্য গিয়েছিল। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর হবে মুরগির ডিম সাপ ভেঙেছিল বা সাপে ভেঙেছিল। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর হবে বুলবুলি সারসের মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর হবে চাবুকের আঘাতের ফলে ব্যাঙের গায়ে দাগ হয়েছিল। তারপরে আছে ডান পাশে থেকে শব্দ এনে বাম পাশে বসাই। পিঁপড়া, এর সাথে কোনটা হবে এখানে? ঘ্যাঙর ঘ্যাং, কক কক, পিলপিল, হেইয়ো হবে পিলপিল। মুরগি কক কক। ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং। টান টানতে টানতে বলা হয় কি? হেইয়ো। ৬ দাগে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। প্রথম ছবিটিতে কি দেখা যাচ্ছে? মুরগি। তাহলে মুরগি প্রথমে যেটি দেখতে পাচ্ছ সেটির নাম লিখবে, তারপরে তার বৈশিষ্ট্য। মুরগি কক কক করে ডাকে এবং ডিম পাড়ে। তারপর আছে হরিণ। হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে। তারপর আছে সাপ। সাপের পা নেই, এটি বুকে ভর দিয়ে চলে। তারপর আছে বক বা সারস।
বক জলাশয়ের এক পায়ে দাঁড়িয়ে মাছ ধরে। ব্যাঙ ব্যাঙ জলে ও ডাঙায় উভয় স্থানেই থাকতে পারে। বুলবুলি বুলবুলি একটি ছোট্ট ও চঞ্চল পাখি। পিঁপড়া পিঁপড়া খুব পরিশ্রমী এবং দলবদ্ধভাবে চলে। এভাবে সুন্দর করে বাক্য লিখবে। তাহলে আমরা পার্ট 9 পড়লাম ব্যাঙের সাজা। এই গল্পে যত প্রশ্ন ছিল সেগুলোর উত্তর, শূন্যস্থান এগুলো পড়লাম। এরপর আমরা পড়বো পার্ট 10 বাক্য পড়ি ও লিখি। তাহলে কি করতে হবে? বাক্য পড়তে হবে এবং লিখতে হবে। পড়ি, মামা মামা আপনি কেমন আছেন? মামা দিয়ে একটি বাক্য আমরা কি বলতে পারি? মামা আপনি কেমন আছেন? চাচি চাচি আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধু দিয়ে বাক্য হতে পারে, বন্ধু তোমার বাড়ি কোথায়? তারপর আছে লিখি, আপা দিয়ে একটি লিখে দেওয়া আছে, আপা আমি আসতে পারি? তারপর আছে স্যার, স্যার দিয়ে আমরা বাক্য কি লিখতে পারি? স্যার আমি কি ভেতরে আসবো? ফুপু দিয়ে আমরা বলতে পারি, ফুপু আপনি কেমন আছেন? তারপর আছে পড়ি, কি দিয়ে আছে? কি সুন্দর সকাল। বাহ, বা দিয়ে বাক্য হচ্ছে বাহ দারুণ খেলেছো। আহা দিয়ে আহা ব্যথা পেলে বুঝি? তারপর লিখিতে আমরা কি দিয়ে লিখে দেওয়া আছে? কি দারুণ বৃষ্টি। আমরা এবার বাহ দিয়ে একটি বাক্য লিখলাম, বাহ কি সুন্দর ফুল। আহা আহা পাখিটার পা ভেঙে গেছে, মানে পাখির পা ভেঙে গেছে তাই আহা করছো। এই হচ্ছে পার্ট 9 এবং পার্ট 10 প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী বাকি যে পার্টগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল পাঠের ভিডিও পাওয়ার জন্য এবং সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।